আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর ভিডিওর শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো এই যে আম্মা এখানে ব্রেড বানিয়েছিল, তারপরে চাল ভাজা করেছিল, সাথে নিমকি আর বিস্কিট ছিল। তো এগুলো দিয়ে আমরা সকালে চা নাস্তাটা করে নিব। আর এই ব্রেডটা তো আমার মেয়ের অনেক পছন্দের, সাথে তো আমারও অনেক পছন্দের। তো এই যে আম্মা আজকে বানিয়েছিল, তো ভালোই লাগলো খেতে। আর সবাই মিলে একসাথে চা খাচ্ছি, তো সবটাই মিলিয়ে অনেক ভালো লাগছে। চা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্না করতে। আজকে চিকেন রান্না হবে। তো এখানে 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, সব কিছুকে কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই তো এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর আজকের রান্নাটা আমি করছি, কারণ আম্মা একটু অন্য কাজ করছে, তাই আজকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে মাটির চুলোয় রান্না করছি, আসলে গ্যাসও আছে। তো বুঝতেই পারছেন, আম্মা গ্যাসের থেকে মাটির চুলোতে রান্না করতে অনেক পছন্দ করে, কারণ গ্যাসের থেকে মাটির চুলোতে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গ্যাসের চুলোয় রান্না থেকে মাটির চুলোয় রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেশি। তার জন্যই আম্মা মাটির চুলোতেই বেশিরভাগ রান্না করে থাকে। আম্মা আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করে নিচ্ছি। তো এখানে আমার পেঁয়াজটাও ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এখানে আমি চিকেন দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তো মাংসটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার প্রিয় আপু ভাইয়ারা, এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে যদি থেকে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে দিতে পারেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। রান্না করতে করতেই দেখি পুকুরে মাছ ধরা হচ্ছে। তো এই যে আমিও একটু দেখতে চলে আসলাম। আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? তো এই যে রান্নাও আমার শেষ, আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে এসে দেখি আকাশে অনেক মেঘ করেছে, সাথে বাতাস। দেখতেই পাচ্ছেন কতটা বাতাস বইছে। আমি গলিতে দাঁড়িয়েছিলাম, তো মনে আমাকে হাওয়াতে উড়িয়েই নিয়ে চলে যাবে, এরকম মনে হচ্ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা বাতাস বইছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, অনেক ভালোই লাগছিল। আর এই তো দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে আবার গরু দুটো কোথা থেকে চলে এসছে, ওরাও মনে হয় অনেক মজা করছে বাতাস দেখে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে, এটাকে আবার নদীও বলা যাবে না, আবার পুকুরও বলা যাবে না, তো এটাকে আমরা খাড়ি বলি। তো এই তো দেখতে পাচ্ছেন খাড়িতে কতগুলো জল, আর পুরো খাড়ি আর পুরো মাঠটাই মনে ভরে গিয়েছে জলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।